হ্যালো বন্ধুরা, ইটস মি বাগান বিলাস চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগত। আজকে নতুন বছরের প্রথম দিন, তাই আমি আমার সম্পূর্ণ ছাদের সম্পূর্ণ গাছের একটি সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে আজকে হাজির হয়েছি। গতকাল রাতে ছিল 31 জানুয়ারির রাত। প্রচুর বোমা বাজি, বিভিন্নভাবে বিভিন্ন মানুষ নতুন বছরকে ওয়েলকাম করলো, স্বাগত জানালো। তো বিভিন্ন মানুষ বিভিন্ন রকমভাবে কিন্তু নতুন বর্ষকে স্বাগত জানায়। তো আমি একটু অন্য ধরনের মানুষ, তাই আমি তোমাদের সামনে আজকে একটা কথা আমি তোমাদেরকে শেয়ার করব এবং একটি সামাজিক বার্তা এই ভিডিওটির মাধ্যমে তোমাদের সামনে আমি উপস্থাপন করব যে দেখো, যদি নতুন বছরকে স্বাগত জানাতেই হয় তার অনেক ধারা রয়েছে, অনেক পদ্ধতি রয়েছে। যাদের একটু সামান্য টাকা পয়সা দিয়ে হেল্প করার মতো রয়েছে, তারা গরিব বাচ্চাদেরকে বিভিন্নভাবে জামা দিয়ে তারা হেল্প করতে পারে, তাদের পড়াশোনার কিছু ফি দিয়ে হেল্প করতে পারে। যেরমভাবেই হোক না কেন, তাদের মুখে কিছুটা অন্ন দিয়ে, রাস্তার যে সমস্ত দিন দুঃখী মানুষরা রয়েছে যারা দুমুঠো খাওয়ার জন্য লোকের কাছে হাত পাততে হয়, তাদেরকে একটু সহানুভূতির হাত বাড়িয়ে দিয়েও কিন্তু নতুন বছরকে স্বাগত জানানো যায়। মানে আমি অ্যাকচুয়ালি বলতে চাইছিলাম যে এত বোমা, বাজি, পটকা এই সমস্তগুলো না ফাটিয়ে আরও অনেক রকমভাবে কিন্তু আমাদের নতুন বছরকে কিন্তু স্বাগত করা যায়, ওয়েলকাম জানানো যায়। তোমরা আমি যেমন দেখো আমার প্রত্যেকটা ভিডিওতে বলি যে গাছ কিন্তু আমাদের পরম বন্ধু। প্রকৃতির মধ্যে গাছটাই কিন্তু সর্ববৃহৎ জীব বলে কিন্তু আমার মনে হয়। তার কারণ এই সমগ্র প্রকৃতি, সমগ্র জগৎ, সমগ্র সবুজের ওপর নির্ভর করেই কিন্তু আমরা রয়েছি। আমরা সকল জীবজগতের মধ্যে প্রাণী, পশু, পাখি, মানুষ যারাই থাকুক না কেন তারা প্রত্যেকটাই কিন্তু এই গাছের ওপর নির্ভরশীল। এই গাছ না থাকলে কিন্তু আমরা কিছুই করতে পারতাম না। আর মেন কথা, গাছেদের থেকেই কিন্তু আমাদের জীবন, অর্থাৎ আমাদের জান, তোমরা যে ভাষাই বলো না কেন, তার প্রাণদায়ী অক্সিজেন কিন্তু আমরা গাছেদের থেকেই পাই। তাই এই গাছেদের ওপর নির্ভর করেই কিন্তু আমাদের সম্পূর্ণ পরিবেশ। তো আমি এটাই মেসেজ দেওয়ার চেষ্টা করছিলাম যে তোমরা এতভাবে বিভিন্ন রকমভাবে যে তোমরা নতুন বছরকে স্বাগত জানালে, আমি আগে একটা প্রসেস বললাম সেরমভাবে করতে পারতে। অথবা আমাদের তোমাদের চারপাশে যতটুকুই ফাঁকা জায়গায় থাকুক না কেন, আমি আমার ছোটোখাটো ভিডিওতেও আমি এই জিনিসটা শেয়ার করেছি যে যেখানেই তোমরা ফাঁকা জায়গা পাও না কেন, প্রত্যেক জায়গাতেই কিন্তু একটা দুটো করে কিন্তু সবুজ গাছ কিন্তু লাগানোই যায়। এই গাছ লাগানোর মাধ্যম দিয়েও কিন্তু বছরটাকে স্বাগত জানানো যায়। তার সেই জন্যই আমার এই ভিডিওটি করা। এই ভিডিওটির মাধ্যম দিয়ে আমি এই সামাজিক বার্তাটাই আমি তোমাদের কাছে উপস্থাপন করতে চাইছিলাম যে আমার মতো তোমরাও এরকম গাছপ্রেমী হও। যদি গাছপ্রেমী খুব বেশি নাও হতে পারো, অল্প কিছু সংখ্যক গাছ লাগাও, তোমাদের বাড়িটাই সম্পূর্ণ অক্সিজেন ভরিয়ে তোলো। কারণ গাছেদের থেকেই তো আমরা অক্সিজেন পাই, সমগ্র জীবজগৎ অক্সিজেন পাচ্ছে। এত পরিবেশ দূষণ হচ্ছে, পরিবেশ দূষণের হাত থেকে কিন্তু গাছেরাই আমাদেরকে রক্ষা করছে। গাছেরাই কিন্তু ক্ষতিকর কার্বন ডাই অক্সাইড শুষে নিয়ে কিন্তু অক্সিজেন তৈরি করে সমগ্র জীবজগৎকে কিন্তু বাঁচিয়ে রেখেছে। তাই আমার একটাই রিকোয়েস্ট থাকবে, প্রচুর পরিমাণে বোমাবাজি ফাটানোর ফলেও কিন্তু অনেক বসবাসকারী, পৃথিবীতে বসবাসকারী, গাছে বসবাসকারী, জলে বসবাসকারী অনেক প্রাণীর কিন্তু মৃত্যুও হয়। এমনকি এই বোমাবাজিগুলো ফাটানোর পর সেই জ্বলন্ত জিনিসগুলো কিন্তু যে কোনো জায়গায় গিয়েও কিন্তু আগুন ধরে যেতে পারে। আমাদের এখানেও ছোটোখাটো একটা ঝড় ছিল, নোংরা স্তূপ ছিল, সেই স্তূপে পড়েও কিন্তু গতকাল রাত্রেবেলা 1টা-1:30টা নাগাদ একটু ছোটোখাটো আগুন ধরে গেছিল। তাই বলছিলাম যে এরকম পরিমাণে শব্দবাজি, বোমাবাজি এই সমস্তগুলো না ফাটিয়ে তোমরা যদি এরকমভাবে নতুন বছরটাকে স্বাগত করতে, দেখবে নিজেদের কাছে নিজেদেরকে সন্তুষ্ট রাখতে পারবে এবং নিজেরাই নিজেদের কাছে অনেক গর্ব অনুভব করবে। তো এটাই আমার অনুরোধ যে তোমরা পৃথিবীকে শস্য শ্যামলা, সবুজে ভরিয়ে তোলো। প্রচুর পরিমাণে গাছ লাগাও, প্রচুর পরিমাণে গাছ লাগাও, গাছ কেটো না। আর যদি গাছ নষ্টও হয়ে যায়, সেই জায়গায় আরও 2 থেকে 3টে করে গাছ লাগাও। এরমভাবে আমরা যদি একজন একজন করে যদি আমরা প্রকৃতিকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি, তাহলে দেখবে চারিদিকে যে এত ফ্ল্যাট উঠছে, এত
বড় বড় রাস্তা, সড়ক, রেস্তোরাঁ এই সমস্তগুলো যে উঠছে, প্রচুর পরিমাণে গাছেদের যে নিধন করে ফেলা হচ্ছে, সেই তার যে খামতিটা, এই খামতিটা কিন্তু যাতে না হয়, যাতে ভবিষ্যতে আমাদের পৃথিবীটা যাতে অক্সিজেন বিহীন না হয়ে পড়ে, তার জন্যই কিন্তু এই প্রচেষ্টার কথা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো অবশ্যই ভালো লাগলে তোমরা আমার ভিডিওটি শেষ পর্যন্ত পুরো দেখো। তোমাদের আত্মীয়, পরিবার, পরিস্বজনদের সাথে তোমরা এই ভিডিওটি শেয়ার করো। যতটুকু কাজে লাগতে পারি তোমাদের সামনে ততটুকু কাজে লাগার মতন চেষ্টা করি। জানি না আমার ভিডিওটি কীরকম হলো বা আমার কথাগুলো সমাজের বিভিন্ন দৃষ্টিভঙ্গির মানুষ বসবাস করে। কার মনে কীরকম প্রভাব ফেলবে আমি সেটা জানি না। তো যাই হোক, যদি কারো ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে জানিও। আর যদি খারাপও লেগে থাকে সেটাও আমাকে কমেন্ট করে জানিও। তো আমার এটাই বলার ছিল আজকের এই ভিডিওটির মাধ্যম দিয়ে। নতুন বছরকে স্বাগত করার জন্য যে প্রসেসগুলো আমি বললাম সেই পদ্ধতিতে তোমরা পরের বছর থেকে চেষ্টা করো করার। আর বোমাবাজিগুলো ফাটিও না। নতুনভাবে নতুন বছর পড়েই গেল। সবার আশা, আকাঙ্ক্ষাগুলো, ইচ্ছাগুলো পূরণ হোক, এটাই আমি চাই। তোমাদের স্বপ্ন, ড্রিমস তোমরা সব পূরণ করো, সামনের দিকে এগিয়ে যাও। আত্মীয়, পরিবার, পরিস্বজনদের সাথে তোমরা সময় কাটাও। তাদেরকে নিয়ে ঘোরো, মজা করো, অনেক আনন্দে থাকো। আজকের দিনটাও আশা করি সবাই ভালো মতন কাটিয়েছ। তো আমার এইটুকুই এই ভিডিওটির মাধ্যম দিয়ে বলা ছিল। তোমাদের সামনে উপস্থাপন করলাম এবং আমার সমগ্র ছাদের গাছগুলো কিন্তু তোমাদের সামনে আমি উপস্থাপন করে দিয়েছি ছোটোখাটো কিছু ছবি এবং ছোটোখাটো কিছু ভিডিওর মাধ্যম দিয়ে। তো এটাই ছিল আজকের আমার উপস্থাপনা। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করো আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রেখো, যাতে ভবিষ্যতে ভিডিও ছাড়লে তোমাদের কাছে তার নোটিফিকেশান চলে যায় এবং তোমরা সেই ভিডিওতে ক্লিক করে তোমরা ভিডিওটি তৎক্ষণাৎ দেখে নিতে পারো। আজকের মতো এখানেই রাখছি বন্ধুরা। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। নতুন বছর সবার ভালো কাটুক, সবাই সুখে শান্তিতে কাটাও, সবার সমস্ত স্বপ্ন পূরণ হোক, এটাই ইটস মি বাগান বিলাসের তরফ থেকে এবং আমার তরফ থেকে ব্যক্তিগতভাবে তোমাদের কাছে এই শুভেচ্ছা রইল, শুভকামনা রইল। আর অবশ্যই তোমাদের পাশে থাকার চেষ্টা করব। তোমরাও আমার পাশে থেকো এবং আমাকে সামনের দিকে অগ্রসর হতে আমাকে সাহায্য করো। ধন্যবাদ। আজকের মতো